কৃষ্ণকে তো বললাম, দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করছে যে যদি আমি রাজপ্রাসাদের এই রাজভোগ সেবা করাই তাহলে আমার পক্ষে যুদ্ধ করবে। তাহলে সে ঘটনা আপনারা সকলে জানেন, আর লম্বা লেকচার দিলাম না। তাহলে দেখেন ভক্তিটা সবচেয়ে বড় কিছু। আপনার ভক্তি এবং প্রেম থাকতে হবে গুরুর। এই গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে যখন আপনার বীজকরণে মন্ত্র প্রদান করেছিলেন, সেখানেই একজন ছেলে একজন মেয়ে জন্ম হয়েছে। সেটাই জ্ঞান। জ্ঞান হচ্ছে ছেলে, ভক্তি হচ্ছে মেয়ে। এই দুটির ঔরসে জ্ঞান এবং ভক্তির জন্ম হয়েছে। এই জ্ঞান ভক্তি দিয়ে সবসময় চলতে থাকে। একজন রাগ হয়েছে, খুব জোরে রাগ হয়েছে, চিন্তা করবেন তার কোনো জ্ঞান নাই। সে যদি মনে করত যে একজন ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব জ্ঞানী যোগী, সে একটা দুইটা চলতে ভুল করতেই পারে, তাকে ভালোভাবে যদি একটু বলেন সে সন্তুষ্ট হবে। আর যদি জোরে বলেন তাহলে ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে আপনার উপরে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, আপনি মহাভোজন হতে পরে থাকবেন বাদ, বৈষ্ণবের অপরাধ কোনোদিনও খণ্ডিত হয় না। বৈষ্ণবের অপরাধ কখনো খণ্ডিত হয় না। আপনি বহুত বড় জ্ঞানী, কিন্তু আপনি বৈষ্ণবের কাছে অপরাধ করছেন, আপনার এই অপরাধের ক্ষমা জীবনে হবে না। যতই আপনি তিলকমালা চন্দন ভগবানের 1, 2, 4, 5 লাখ টাকা দিয়ে সেবা দেন, কাজ হবে না, কোনো কাজ হবে না। কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণ অপরাধ করলে তার নিস্তার জীবনে হবে না। ওই যে পাঁচালিতে আছে দ্বিজ অপরাধ, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ যদিও কিছু না জানে, তারপরে ব্রাহ্মণের কাছে আপনি কোনো অপরাধ করতে পারবেন না। তাহলে আপনি জন্মান্তরে আপনি এই অপরাধের ক্ষমা জীবনে পাবেন না। কেননা ওই যে বলছে গুরুর জিহ্বা মূল অর্থাৎ লিঙ্গ, এই লিঙ্গ দিয়ে আপনাকে কর্ণে বীজমন্ত্র শ্রবণ করাইছিলেন। আর এই বীজমন্ত্রের দ্বারা জ্ঞান এবং ভক্তির জন্ম হয়েছিল। সেই জ্ঞান এবং ভক্তি হচ্ছে, জ্ঞান হচ্ছে পুরুষ আর ভক্তি হচ্ছে মা, নারী জাতি। এই দুটির জন্ম হয়েছিল। তাহলে দেখেন কোথায় শাস্ত্র আছে। যাই হোক, শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার ষোড়শোধ্যায় দৈবাসর সম্পাদ বিভাগ যোগ যোগ ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ রঞ্জন সংবাদ বিশ্রাম। সকলের হাত জোর করুন, মায়ের পাঠ করুন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবিদ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা সুদরন্না ভগবান্ত্রে প্রানন্দা তত্ত্বগণমুত্তানি জগনিত্যং নরচিতমানুষ জ্ঞান সিদ্ধে লবিনিত্যং তথান্তে পরম সুতোবাচ মাত্যমতি গীতায়ত্ত কৃষ্ণ প্রক্ত পুরাতনম গীতান্তে পরতস্তে সতত্ববল ভাগবত গীতায় পঠনং কৃতমাত্যনং নর্তপড়ে বৃদ্ধাবরং বলং তস্য শ্রমণোদরিত आत्मात्मसंयुक्तं गीतापाठं प्रतिजत् श्रद्धायते गीता महाप्रयात श्री वैष्णव तंत्र शक्त श्रीमद् भगवद्गीता पाठमात्मविधि विश्राम। ओम यदास्कर परिवृष्टं मात्रैनं च तद्भवे प्रणववति तदा सर्वं तत्र साधु जना। দাদা পাঠ করতে বসেও কালকে শনি পূজা থাকার কারণে দাদা সময় পাই নাই, বুঝছেন? না 9টায় টাইম তো, আপনারা বোঝেন না কেন? বারবার প্রশ্ন করেন আমাকে। 9টায় টাইম হইলে 9টায়, এর আগে যদি না কালকে সমস্যা হয়েছে, রাষ্ট্রীয় সমস্যা বুঝতে হবে। সেক্রেটারি বলে দিয়েছে আজকে থাকতে পারে না, আজকে কোনো সমস্যা নেই, আর অন্য সমস্যা আছে। সব কোথায় এখন সবকিছু বলা যাবে না আপনাকে।